এখন একটা ব্রত কথা গল্প বলবো, সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠী ব্রত বা জামাই ষষ্ঠী। এক ব্রাহ্মণী 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার কথা সব বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের পক্ষের ষষ্ঠী তিথির অরণ্য ষষ্ঠী ব্রত দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, ক্ষীর, মিষ্টি, নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব যেন কে খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো এরকম করে কে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক ছিলাম, হয়তো সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে গেছে, ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি শিগগিরই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পর ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রে নিশ্চিন্তে শুয়ে রইল, কিন্তু হাই সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ লোকজন নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এরকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে আর 1টি মেয়ে হলো, কিন্তু সবকটি হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকালবেলা হলে ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয় রাক্ষসী, ছেলেগুলোকে সে নিজে খেয়ে ফেলে। এই বউকে কিছুতে বাড়িতে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথা ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে না পেরে নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার এ কী হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর 1টি মেয়ে দিয়ে সব কেড়ে নিলে কেন মা? আমাকে তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে এসে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললে, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে সেই কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তোর লজ্জা হতো না শাশুড়ির কাছে? এই কারণে আজ তো দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? এমন করে আমার সব কথা জানলে? আমার ওপর দয়া করো, না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বলল, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে সবই আমি জানতে পারি। ছোট বউ তখন আবার বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন তুমি দয়া করেছো, আমায় দেখা দিয়েছো, তুমি আমায় রক্ষা করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বলল, দেখো, পাথরের ধারে
দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে, যদি এক হাঁড়ি দই ওই বিড়ালের গায়ে ঢেলে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়ির ভেতর তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে ফিরে পাবা। এই কথা শুনে ছোট বউ একটু দেরি করলো না, এক হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালের গায়ে ঢেলে সেই জিভ দিয়ে চেটে সব দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠী ছোট বউয়ের ছেলে মেয়ে নিয়ে আবার প্রথম থেকে সেখানে দাঁড়িয়েছিল। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দেবে, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্না করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হো, মরে যা কখনো বলো না। অন্যায় কাউকে শুনতে দেখে তখন বলো 60 মা ষষ্ঠীর দাস 60 বলবে। এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে ষষ্ঠীর তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে মেয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা ছড়িয়ে পড়ল চারিদিকে। এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলা হয়। ব্রতের ফল, এই ব্রত করলে ছেলে মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে। এরপর আর একটা গল্প ব্রত কথার, এটা হচ্ছে ইতু পুজোর ব্রত কথা। ইতু পুজোর ব্রত। এক রাজ্যে এক খুব গরিব বামুন বামনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে 2টি মেয়ে ছিল। একদিন বামুনের খুব ইচ্ছা হলো পিঠে খাওয়ার। সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামনি রাত্রিবেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরে পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল, 2খানা পিঠে কম হলো কেন? বামনি বলল যে সে তার মেয়ে দুটোকে 2খানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুব রেগে গেল, কিন্তু কিছুই বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল, আজ উম্ন ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়িতে থাকলে ওরা দুটো খেতে পাবে আর ওখানে থেকে তাদের বিয়ে থার ব্যবস্থা হতে পারে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামনি খুশি না হলেও মুখে কিছু বলতে পারল না। বামুন উম্ন ঝুম্নকে নিয়ে বাড়ির থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুর। বামুন মেয়ে দুটোকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটো খিদে তেষ্টায় খুব কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটা বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল। সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটি ঘুম ভেঙে দেখতে লাগলো যে তার বাবা সেখানে আর নেই। খানিকটা রক্ত চারিদিকে ছড়িয়ে আছে। উম্ন তখন ঝুমনেকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনা বলল, না না, আমরা যে 2খানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনের ভেতর ফেলে চলে গেছে। পিসি বলতে আমাদের কোনো কালে কেউ ছিল না, নেই। এই ভয়ানক বনের মধ্যে তারা খুব কাঁদতে লাগলো ভয় পেয়ে। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় তারা যাবে তাও ঠিক করতে পারলো না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এমন সময় উম্ন বলে উঠল, ঝুমনদি, ওই দূরে একটা
বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওইখানে আশ্রয় নিই। উমনোর কথা শেষ হতে না হতে দুই বোন ছুটে গেল সেই বটগাছের কাছে। দুজন বটগাছের সামনে হাত জোড় করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উমনো ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দুফাক হয়ে গেল, আর উমনো ঝুমনো সেই কোটরের মধ্যে ঢুকে যেতে আবার কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারিদিকে খানিকটা ঘোরাঘুরি করলো, পরে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটা আবার দুফাক হয়ে গেল। উমনো ঝুমনো কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে চলতে লাগলো। খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। তারা একটু দূরে দেখলো যে তাদের বয়সে কতগুলি মেয়ে একটা পুকুরের ধারে বসে ঘট পেতে কী সব পুজো করছে। উমনো ঝুমনো তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী এলি তোরা, আমাদের ঋতু পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল। উমনো ঝুমনো তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদেরকে দুঃখের কথা বলতে লাগলো। সব ঘটনা শুনে ওই মেয়েগুলো তাদের ওপর দয়া হলো। তারা উমনো ঝুমনোকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতে হবে না, তোমরা আমাদের মতো ঋতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উমনো ঝুমনো সেই পুকুরে নেমেছে। অমনি সেই পুকুরের সব জল শুকিয়ে গেল। দেখে জলের মাছগুলো ছটপট করে লাফাতে লাগলো। উমনো ঝুমনো এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এই নাও ঘটের দূর্বা দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও। ওদের কথা মতো উমনো ঝুমনো দূর্বাগুলো পুকুরে ফেলে দিতে আবার পুকুরের জল ভরে উঠল। তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল। স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দূর্বা দিয়ে ইতু পুজো করলো। পুজোর পর তারা বলল, এইবার ইতু দেবীর কাছে তুমি বর চেয়ে নাও। উমনো ঝুমনো তখন ইতুর কাছে বর চাইল। ইতু দেবী, এই বর দাও যাতে আমার বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা টাকা কড়ি হয়। তারপর মেয়েগুলো বলল, এবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উমনো ঝুমনো বাড়ির দিকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উমনো ঝুমনোর বাপ মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো। দুই বোন ক্রমে ঘট হাতে নিয়ে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাপ মা ভাবছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয় বাঘে খেয়ে ফেলেছে, আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ উমনো ঝুমনোকে বাড়ি ফিরতে এসে দেখে তার বাপ আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি এখন, মরিসনি তোরা? উমনো বলল, বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরা ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলাম, তাই আজ তুমি এত বড়লোক হতে পেরেছো। তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটোকে ঘরে ডেকে নিয়ে এলো। বামনি তাদের মুখে সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো। বছর খানেকের মধ্যে বামুন বামনির একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। তখন তাদের আর আনন্দ ধরে না। ধন ঐশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন রাজপুত্র আর কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর। তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উমনোকে দেখতে পেয়ে বলল, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উমনো তখনই ছুটে গিয়ে একটি ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল। এক ভাঁড় জল দেখে রাজপুত্রর ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকুন জল পাওয়া গেছে সেইটুকুই এখনই খেয়ে নেওয়া যাক। এভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে করে জল তুলে খেতে আরম্ভ করলো। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুরায় না।
তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিল। তারা প্রাণ ভরে জল খেলো, তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনি রইল। তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বলল, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্র দেশের যুবরাজ। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন তখন বলল, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, তার এখনও বিয়ে হয়নি। যুবরাজ বলল, আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র, আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে দুটি মেয়ে দান করতে পারেন। বামুন দেখল চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজ আর ঝুমনোর সঙ্গে কোটালের ছেলের বিয়ে হয়ে গেল। পরের দিন উম্ন ঝুমনো শ্বশুরবাড়ি যাবার সময় বামনিকে বলল, তোরা কী খেয়ে শ্বশুরবাড়ি যাবি? উম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে চেপে শ্বশুর বাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ অঘ্রাণ মাসের রবিবার, ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়া দুই রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ, যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনো যেদিকে যেতে গেল সেই পথে গেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন, নানা রকম পুজো পার্বণ। এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কোটাল পুত্র মা বউ বরণ করতে এসে দেখলো তার বাড়ির লোহার গরাদগুলো সব সোনা হয়ে গেছে। কোটাল পুত্র মা কোলে তুলে নতুন বউকে আদর করে ঘরে তুললেন। উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একবারে উথলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল কোটাল পুত্র এক খুবই সুলক্ষণা মেয়েকে বিয়ে করে এনেছেন। তাদের এখন সব দিকেই বাড়ন্ত। মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। শেষে একদিন ঘাতককে ডেকে বলল, এই দণ্ডে উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শেয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। উম্ন শেষে ঝুমনোর কাছে গিয়ে সব কথা খুলে বলল। মায়ের পেটের বোন এই দুর্গতি দেখে শুনে ঝুমনো কাউকে কিছু জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটাল পুত্রকে জানাতে পারল না। ঝুমনো বুঝল যে তার বোন ইতু দেবীর অসম্মান করেছে, তাই আজ সে এত বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার উম্নকে নিয়ে ঠিক করে নিয়ম মতো ইতু দেবীর পুজো করতে লাগলেন। শেষে ইতু দেবী আবার উম্নর ওপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছে, এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি তো জানতেন যে উম্ন রানীকে ঘাতকে কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালে। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নর কথা শোনালেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। কোটালপুত্র উম্নর জন্য আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলো। ঝুমনো স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করলে উম্নর ব্যাপার জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবী আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন।
তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তাদের বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাতে তাঁবু ফেলে কড়ি জাঙাল দিয়ে দিতে পারেন, তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন। কোটালপুত্র যুবরাজের সেই কথা জানালে যুবরাজ উম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থা করে দিলেন। উম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উম্ন চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড় লেগে উম্নর পা কেটে গেল। যুবরাজ এতে খুবই রেগে গেল, হুকুম দিলেন এই দণ্ডে 18 হাড়ির মাথা আর তার বুড়ি মায়ের চোখ দুটো উপরে নিয়ে আনা হোক। বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুমের মতো কাজ করা হলো। যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাসে উম্ন ইতু পুজো করলে, কিন্তু ইতু কথা শোনার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোক পেলে না। উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চায় যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখনই লোক পাঠিয়ে রাজ্যের মধ্যে সেই স্ত্রীলোককে উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোক পাওয়া গেল না। শেষে সেই বুড়ি হারিণীকে উপসী জেনে তাকে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা কাটা গেল, আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে উম্নর কাছে আসতে উম্ন তাকে বলল, বুড়িমা তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার সব তোমার হবে। বুড়ি তখন 18 ছেলের বেঁচে ওঠা চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। ইতু দেবীর আশীর্বাদে তাই হলো।